জীবনে সুখ আর দুঃখের আসা যাওয়া তো লেগেই থাকবে। যেরকম আপনি একটি সুখকে বারবার ধরে কল্পনা করে সুখ পেতে পারবেন না, তো সেরকমই একটি দুঃখকে বারবার চিন্তা করে কেন আপনি দুঃখ পাবেন। তো তাই পুরনো চিন্তা বা পুরনো দুঃখকে সবকিছু ভুলে যান, ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করুন। দেখবেন আপনার জীবন আস্তে আস্তে সফলতায় পরিপূর্ণ হবে এবং আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ। রিলেশনশিপের সমস্যায় যারা জর্জরিত, যারা রিলেশনশিপ নিয়ে প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে আছেন, হয়তো আগে আপনাদের মধ্যে একটা সুমধুর রিলেশন ছিল, কিন্তু সেই রিলেশনটা এখন হয়তো নষ্ট হয়ে গেছে আর সেখান থেকে আপনারা বেরোতে আসতে পারছেন না। যে আপনার থেকে হয়তো দূরে সরে গেছে তাকে অনেকবার ধরে বুঝিয়েছেন, অনেকবার ধরে তাকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই আপনি তাকে বুঝে উঠতে পারেনি। বিভিন্নভাবে আপনি হয়তো কারোর সাহায্য নিয়েছেন তাকে বোঝানোর, কিন্তু সেও তাকে বুঝে উঠতে পারেনি। তো তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করবেন, তারই একটা মজাদার এবং পাওয়ারফুল টোটকা নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক বাটনে প্রেস করে ভিডিওটিকে লাইক করে দিন। তো রিলেশনশিপের সমস্যার মধ্যে দিয়ে যারা প্রতিনিয়ত চলছেন, সেটা আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের হতে পারে, কিংবা আপনার কোনো এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যাই হোক না কেন, যে কোনো রিলেশনশিপের সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, কোনোভাবেই হয়তো আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে কিংবা আপনাদের মধ্যে কেউ তৃতীয় ব্যক্তির আগমন ঘটে গেছে, তার দরুন হয়তো আপনাদের মধ্যে রিলেশনশিপে একটা ছেদ ধরে গেছে, তিনি হয়তো কোনোভাবেই হয়তো আপনার লাইফে আর কামব্যাক করছেন না। তো সেই ক্ষেত্রে কি করবেন, তাকে সঠিকভাবে আবার ট্র্যাকে আনতে গেলে তো আপনারা ছুটে যান যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কিংবা কোনো তান্ত্রিকের কাছে। তো কোথাও যেতে হবে না, শুধুমাত্র ঘরে বসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে প্রতিটি যে ভিডিও আছে প্রতিটি ভিডিওকে আপনারা দেখুন। দেখার পর যেটি আপনাদের সঠিক এবং যেটি আপনাদের ইজিয়েস্ট মনে হবে, যেটি আপনারা করতে পারবেন, সেটি করার চেষ্টা করবেন। আমি বারবার ধরে আমি বিভিন্ন রকম বশীকরণ সংক্রান্ত কিংবা বিভিন্ন রকম টোটকা বলুন, সবকিছু আমি দিয়ে থাকি। যেটা আপনাদের সুবিধাজনক হবে, যেটা আপনার সুবিধে মতো করতে পারবেন সেটাই করবেন, কারণ সবাই ক্ষেত্রে তো সব জিনিসটা করা হয়তো হয়ে ওঠে না, কারণ বিভিন্ন রকমের লাইফস্টাইল বিভিন্ন, সেটা কিন্তু আমি জানি না। তো সেই জন্য আমি বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করি, যাতে আপনারা আপনাদের প্রয়োজন মতো, আপনাদের ইচ্ছা মতো কিংবা আপনারা যতটা সাধ্য মতো যেটা আপনাদের সুবিধে সেরকমই করতে পারবেন। এতে কি করবেন, এই ক্রিয়াটি করতে গেলে একদিন 7টি কুল পাতা জোগাড় করতে হবে। ফ্রেশ হয়ে নেবেন, পরিষ্কার হয়ে নিয়ে সাদা বস্ত্র পরলে ভালো হয়। সাদা বস্ত্র পরে পূর্ব দিকে বসবেন এবং ক্রিয়াটি যে কোনো, যদি শুক্রবার করতে পারেন তাহলে অতীব উত্তম। পূর্ব দিকে মুখ করে বসে লাল মার্কার পেন দিয়ে, সরু লাল মার্কার পেন দিয়ে আপনার যে ভালোবাসার মানুষ, সেই ভালোবাসার মানুষের নামটি 7 বার ধরে লিখবেন। লেখার পর কি করবেন, একটা মলি ধাগা নেবেন, অর্থাৎ পুজো পাঠে যে ঠাকুরের যে ধাগা হয় সেটি যে পাওয়া যায় নিয়ে নেবেন। নিয়ে আমার যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটিকে 7 বার পাঠ করবেন এবং 7 বার প্রতিবার পাঠে কিন্তু একবার করে ফু দেবেন আর একটি করে গিট মারবেন। মুড়ে নিলেন, মুড়ে নিয়ে যে মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, পারলে সেই মন্ত্রটি স্ক্রিনশট তুলে রাখুন, নাহলে সেটিকে লিখেও রাখুন। ওং হ্রিং যোগিনী যোগিনী অমুক তস্য আকর্ষয় আকর্ষয় সোহা, এই মন্ত্রটি আমার স্ক্রিনে গেল। আপনারা যদি পারেন লিখে রাখবেন, না হলে সেটি স্ক্রিনশট তুলে রাখবেন। এই মন্ত্রটিকে আপনারা জপ করবেন, 7 বার জপ করবেন এবং একবার ফু দেবেন। এরকম করতে করতে 7টি বার কিন্তু সেখানে গিট দেবেন। 7টি বার গিট দেওয়া কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর সেই যে জিনিসটি থাকলো কুল পাতাটাকে আপনারা কি করবেন, কোনো লাল চেলি হোক কিংবা লাল শালু কাপড় হোক, সেটিকে মুড়ে নিয়ে আপনি আপনার যে বেডরুম, সেই বেডরুমের কোনো একটা গুপ্ত জায়গায় সেটিকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর মানে যেদিন আপনি এই কাজটা করবেন, মানে ধরে রাখুন আপনি হয়তো যে কোনো শুক্রবার আপনি হয়তো কাজটা করলেন, শনিবার সকাল থেকেই পাবেন এই ক্রিয়ার অ্যাকশন। মানে শনিবার সকাল থেকেই যার উদ্দেশ্যে আপনি ক্রিয়াটি করেছেন সে কিন্তু ব্যাকুল হয়ে পড়বে, সে আপনার জন্য ব্যাকুল হয়ে পড়বে, সে কিন্তু আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনাকে কাছে পাওয়ার জন্য আপনার কথা তার বারবার ধরে মনে পড়বে। অর্থাৎ সে যদি আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যদি ব্লক করে থাকে, সে আপনাকে আনব্লক করবে, করে কিন্তু সে আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার সঙ্গে সরিও চাইবে। তার যদি কৃতকর্ম যদি খারাপ যদি হয়ে থাকে, সে যদি আপনার সঙ্গে প্রচন্ড যদি মিসবিহেভ করে থাকে, প্রচন্ড যদি রুড বিহেভ করে থাকে, সে কিন্তু আপনার কাছে এসে তার
ক্ষমাও চাইবে। তো প্রচণ্ড পাওয়ারফুল এবং খুব ইজিয়েস্ট টোটকা দিলাম। আশা করি এটি যে কোনো মানুষের ক্ষেত্রে এবং যে কোনো বয়সী ব্যক্তির ক্ষেত্রেই করাটা খুবই সুবিধাজনক হবে। তাই আমি সুবিধাজনক টোটকাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন টাইপস অফ টোটকা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের যেরকম পারবেন, যেরকম সুবিধা হবে সেরকম অনুযায়ী যাতে আপনারা যাতে টোটকা যাতে করতে পারেন এবং করে যাতে আপনাদের জীবনটিকে সফলতার দিকে নিয়ে যেতে পারেন, বিভিন্ন রকমের সমস্যা যাতে আপনারা সমাধান করতে পারেন। তো আমি বারবার ধরে একটা কথা বলি যে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, আমি কখনো তাদেরকে খারাপ থাকতে দেবো না। অন্ততপক্ষে আমি তাদেরকে খারাপ থাকতে দেবো না, কেন তারা খারাপ থাকতে পারে না। আমি তাদের এই চ্যানেলে যেসব ভিডিওগুলি দিই সেই ভিডিওগুলোকে দেখে তারা যাতে নিজেদের জীবনটাকে সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে সেরকমই টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম মজাদার ভিডিও, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার এই চ্যানেলের সঙ্গে। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার টোটকা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।